আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্রকটি সেলাই শেখাবো। শিখতে চাইলে সঙ্গেই থাকুন। শুরুতে আমি এখানে পাইপিংয়ের জন্য কাপড়টা কেটে নিচ্ছি। এখানে আমি যে মাঝ বরাবর কাটিং করে রেখে নিয়েছি সেটা আমি এখানে শুরুতেই আমি সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে। পাইপিংটা দেখেন আমি কিভাবে পাইপিংটা নিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে এভাবে করে পাইপিংটা নেবেন। শুরুর কাজটা এটাই করা উত্তম হবে আমার মতে, কারণ এই কাজ দিয়ে শুরু করতে হবে, কারণ এই কাজটাই আগে করতে হবে, কারণ এটা দিয়ে বাকি কাজগুলো নির্ভর করবে। এভাবে করে আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। অবশ্যই পাইপিংটা যাতে সমানভাবে বসে সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন, যাতে সুন্দর করে ফিনিশিং আকারে পাইপিংটা দেওয়া যায়। দেখেন আমি কিভাবে পাইপিংটা দিচ্ছি সেইটা একটু অবলম্বন করবেন। আপনারা চাইলে পাইপিংয়ের কাপড়টা একটু বড় নিতে পারেন, তাহলে পরের অংশে ডাবল সেলাই দেওয়ার জন্য সুবিধা হবে। আমার এখানে পাইপিংয়ের কাপড়টা একটু ছোট হয়েছে, সেজন্য পরের অংশে একটু অল্প হয়ে গেছে, সেজন্য আপনারা চাইলে বড় দিতে পারেন। এটাও দিলেও কোনো সমস্যা নেই। তারপরের অংশে যে পাইপিংটা লাগাবো সেটা দেখেন আমি পাইপিংটা কীভাবে নিলাম। দুই অংশে পাইপিংটা ঠিক সেমভাবে লাগাবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যাতে পাইপিংটা সুন্দর করে এবং সমানভাবে সেট হয়। দেখেন পাইপিংটা আমার লাগানো শেষ। এখন পাইপিংটা উপরে বসিয়ে সুন্দর করে একটা সেট করে নিব। এর উপরে সুন্দর করে বসিয়ে সেট করে নিব। এখানে সেট করার সময় অবশ্যই ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটা খোলার সম্ভাবনা থাকে। তারপর এভাবে একটা আলাদা কালার কাপড় নিয়েছি, যেটা পাইপিং দিয়েছি, এখানে এভাবে করে বসিয়ে নেব। দেখেন আমি 3.5 ইঞ্চি 3.5-4 ইঞ্চি ফাঁকা রেখে তারপর সেলাইটা করলাম। তারপরের অংশে 4.5 ইঞ্চি নিলাম, তো 4 করে নিলাম। আপনারা 3.5ও নিতে পারেন, আমি 4 করে নিলাম। 4 করে নিয়ে আমি গলাটা বাকি অংশটা রেখে দিলাম। দেখেন আমি কিভাবে নিচ্ছি, অবশ্যই মেপে নেবেন, হয়তো বা কম বেশি হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। তো এভাবে করে মেপে নিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। বসানোর পর একটা ভাঁজ করে দেখবেন আপনারা কতটুকু অংশ কম বেশি থেকে নাকি সেটা ফিনিশিং করে নেবেন। তারপর ফিনিশিং করে এক্সট্রা যে বাইরে সাইডে কাপড়গুলো ভিতরে রেখেছি সেই কাপড়গুলো অবশ্যই কাটিং করে নেবেন। তারপরে পরের যে পট্টিটা থাকবে পিছনে, সেটা আপনারা পরের যে পিছনের অংশটা সেটাকে পট্টি লাগিয়ে নেবেন। এভাবে সেমভাবে পাইপিং দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে পট্টি লাগিয়ে নেবেন। তো পট্টি লাগানো হয়ে গেল। আমি পুটটা সেলাই করে নেব। দুই দিকের পুটটা সেমভাবে সেলাই করে নেব এবং অবশ্যই পুটে ডাবল সেলাই দিবেন। আমি একটা পুট সেলাই আপনাদের কাছে শেয়ার করলাম। তারপর চলে যাচ্ছি হাতার দিকে। হাতা তো আমি বরাবরই মাঝ থেকে শুরু করে এক সাইডটা সেলাই করে নিই, তারপরে আবার ফুল অংশটা সেলাই করে নিই। আপনারা জানেন আমি কিভাবে হাতা রেডি করে নিই। তো এইভাবে করে সুন্দর করে সেলাই, এটা হচ্ছে হালকা রুমাল হাতা। তারপরে যে অংশটাকে এখন আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। একটা সাইড আমার সেলাই হওয়ার পর আমি এখানে কুচি দেবো। মাঝ বরাবর একটা চিহ্ন দিলাম, ঠিক কাপড়ের মাঝ বরাবরও আমি চিহ্ন দিয়েছি, 4টা চিহ্ন দিয়েছি। ওখানে 4টা বলতে সরি দুইটা দিয়েছে, 2টা থাকবে। এভাবে করে 2টা না 4টাই দিবেন, 4টা কুচি 4টা চিহ্ন দিবেন। এখানে যে আমার এখানে 4টা থাকবে, সুন্দর করে সেট করে নেবেন। আর আপনারা চাইলে আগে থেকে কুচি রেডি করে এখানে সুন্দর করে বসাতে পারবেন। তারপর বাকি সাইড সেলাই দিচ্ছি। বাকি সাইডটা আমি সেলাই হচ্ছে, বাকি সাইডটা এভাবে করে সেলাই করে নেবেন। আমি এখানে কোনো ফিতাই অ্যাড করলাম না, কারণ আমি এখানে পাইপিং দিয়ে একটা ফিতা অ্যাড করবো। এখন চলে যাচ্ছি নিচ সেলাই। নিচে আমি চ্যাপটা করে নিব। এভাবে সুন্দর করে চ্যাপটা করে নিচটা সেলাই করে নেবেন। আপনারা চাইলে নিচে পাইপিং দিতে পারেন, আমি নিচে পাইপিং দিচ্ছি না। নিচে পাইপিং দিলে আরও সুন্দর লাগবে। এখানে কাপড় ছিল না, সেজন্য আমি নিচে পাইপিংটা দিইনি। তারপরে চলে যাচ্ছি এখন কোমরের পাইপিংয়ে। দেখেন কোমরের পাইপিংটা আমি কীভাবে বসিয়ে নিচ্ছি। এই কাজটা অনেকেরও ভুল হবে। অবশ্যই মাথাগুলো উপরের দিকে নেবেন, ভিতরের দিকে যে কুচির মাথাগুলো উপরের দিকে নিয়ে সেলাই করবেন, নয়তোবা দেখতে খারাপ লাগবে। এভাবে করে সেলাই করে নেবেন একটা মাথা। তারপরের অংশটা দেখেন কীভাবে নিচ্ছি, মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। খুবই সহজ, দেখলে মনে হয় যে প্রথমে মনে হয় যে কতটা কঠিন, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এভাবে করে সুন্দর করে পাইপিংটা বসিয়ে নেবেন, সমানভাবে যাতে বসে সেদিকটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর অবশ্যই শেষে চাপ সেলাই দিবেন, নয়তোবা খুলে যাবে। তারপর আলাদা করে আমি একটা ফিতা রেডি করে নিয়েছি। ফিতাটা আমি এভাবে করে একটা সেফটি পিনের সাহায্যে পাইপিংয়ের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে টেনে ঢুকিয়ে নেবেন সুন্দর করে, যাতে ভালো করে নেবেন, যাতে দুই দিকে সমানভাবে ফিতাটা সমানভাবে হয়। তারপর আলাদা একটা কাপড় দিয়ে এভাবে করে একটা ফুল বানিয়ে নিব দুই দিকের মাথায়। তো ফুলটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর আর একটা কালার দিয়ে আর একটা ফুল রেডি করে নিব।
তো এভাবে করে ফুলটা রেডি করা হয়ে গেল। ঠিক সেমভাবে আর একটা ফিতা আমি মাথায় ফুল লাগিয়ে নিয়েছি। তারপর এখন মাথা দুটো ফিতা দুটো বেঁধে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগে ঝুল। এখন সর্বশেষ যেটা কাজ সেটা হচ্ছে আমি যে বোতাম এখানে ভরাট করে বসিয়েছি কাপড় দিয়ে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। এভাবে করে বসিয়ে নেবেন। যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবারও দেখাবো। আর যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারাও কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পারলে একটা শেয়ার দেবেন, তাহলে আপনার পেজে আমার ভিডিওটা সারা জীবনের জন্য থেকে যাবে। তো চলে যাচ্ছি ফাইনাল লুকে। দেখেন কত সুন্দর একটা জামা রেডি হয়ে গেল। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।